প্রবল প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি শুরু হয়েছে। আমি দ্রুত আমার সমস্ত বক্তার কাছে যাব যে শান্তির উপায় কি। উনি নিজেই নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছেন। আমরা গোর্খা জনজাতির সম্মানের পক্ষে। কংগ্রেস এবং তৃণমূল আজকে যে ক্ষতিটা করলেন পাহাড়ে এবং সরকার দায়িত্ব নিয়েছে এবং জনমুক্তি মোর্চা এগিয়ে এসছে। মানে আমি অন্তত কোনো টেলিভিশন চ্যানেলে কোথাও এই দুর্যোগের মধ্যে এরকম অনুষ্ঠান দেখিনি। মানে আপনাদের এখন বলতে বাধা নেই যে একেবারে শিলাবৃষ্টি আমাদের রীতিমতো আহত করেছে। 2011 বিধানসভা নির্বাচন থেকে আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে, হলে কতটা? গত বিধানসভা নির্বাচনে এই মানুষদের, এদের মধ্যে 50% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। এখন নির্বাচন হলে এদের মধ্যে 32% তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, অর্থাৎ একটা নেতিবাচক সুইং দেখা যাচ্ছে 18%। গত বিধানসভা নির্বাচনে এদের মধ্যে 13% সিপিএমকে ভোট দিয়েছিলেন। এখন নির্বাচন হলে এদের মধ্যে 13%ই সিপিএমকে ভোট দেবেন, এক্ষেত্রে সুইং 0। 7 থেকে 8% বোধহয় সুইং এগেনস্ট দ্য লেফট, তাতে এই এত বড় পরিবর্তন হয়েছে। 22%, 23%, 18% সুইং। আমার তো মনে পড়ে না ইন্ডিয়ার কোনো ইলেকট্রাল হিস্ট্রিতে এটা যারা করেছেন সমীক্ষা তাদের নিশ্চয়ই এই ব্যাখ্যা আছে, কিন্তু আমি এই ব্যাখ্যাটা শুনতে চাই। আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই। অবজেক্টিভ ওয়াজ টু অ্যাসেস দ্য পারফরমেंस ऑफ द करंट गवर्नमेंट एंड द सैम्पलिंग भी हमने फिर उसी हिसाब से किया। अगर ऑब्जेक्टिव होता टू डू अ इलेक्शन प्रेडिक्शन तो हम सैम्पलिंग अलग तरीके से करते, फिर हम सैम्पलिंग करते कॉन्स्टिट्यूएंसी वाइज। अभी जो हम 11,313 लोगों से मिले हैं ये उनकी राय है। আমি আপনাকে একটা চিঠি পড়ি, সিপিএম এর অত্যন্ত উচ্চপদস্থ একজন নেতা। সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছে 100% সত্য। সিপিএম এর মহাভুল, গৌতম দেব যোগ্যতম নেতা এবং ঘুরে দাঁড়ানোর প্রধান মুখ হওয়া সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্যকে দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে রাখা এবং গৌতম দেবকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে, প্রচারের প্রধান মুখ হিসেবে প্রজেক্ট করে না নির্বাচনে যাওয়া। সাদা পাতা, একটা কাগজও লেখা নেই, আমি সম্পূর্ণ কাল্পনিক হয়ে পড়লাম। আমি শুধু এইটুকু বলছি যে নাম না করে পড়া চিঠিটা সাদা পাতার মতোই গৌতম দেব। এর কেবল নাম্বার হচ্ছে 31968, 5 এপ্রিল 2005। ভেন্যু কোথায়? সিপিএম হেডকোয়ার্টার্স। রবার্ট ব্লেক আশা প্রকাশ করেন মার্কিন দূতাবাস ও সিপিএমের মধ্যে এই ধরনের যোগাযোগ নিয়মিত বজায় থাকবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কারাটো তাতে সম্মতি দেন এবং আশা প্রকাশ করেন যে দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আরও ঘন ঘন দেখা সাক্ষাৎ হবে ভবিষ্যতে। আপনার পার্টির সাধারণ সম্পাদক raping me, then he stopped, বন্ধ করেছি রেপটা। and he said, বলেছে इससे कुछ नहीं हो, कुछ खास नहीं है, तुम लोग ले लो। and he kicked me in my stomach। हम अकेले हैं, मेरे 2 बच्चे अकेले हैं। आज एफआईआर का बाद अगर लॉ कुछ नहीं कर सकते तो जब हम जाएंगे अभी घर, क्या गारंटी दे सकते हैं कि मेरे बच्चे और हम सेफ हैं? পুলিশের এই ব্যবহারের পর আর কি সাধারণ মানুষের শ্রদ্ধা এবং ভরসার জায়গাটা পুলিশের ওপর থাকবে? এই অভিযোগ সত্যি হলে তা কিন্তু আবার বলছি, এই ঘটনাটার মতো এই অসংবেদনশীল ব্যবহারও আমাদের সভ্য সমাজের লজ্জা। 9 তারিখে তার এফআইআর করা হলো, 8 তারিখে কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন। তার ডায়েরি হলো কেন? 8 তারিখেই কেন এফআইআর টানা হলো না? পুলিশ কর্মীদের বিরুদ্ধে দুটো অভিযোগ, একটা হচ্ছে যে গড়িমসির অভিযোগ, মারাত্মক অভিযোগ, আরেকটা হচ্ছে একেবারে কটূক্তির অভিযোগ। পুলিশের শিক্ষা দীক্ষার মানে এন্ট্রি পয়েন্টে শিক্ষা দীক্ষাটা আরেকটু বাড়ানো দরকার। এ তো আমাদের ছেলেবেলা থেকে দেখেছি কোনো মহিলা ভিকটিম হলে পরই লুজ ক্যারেক্টার, একটা অদ্ভুত ইংরেজি উইদিন কোটেশন। পুলিশের নিজের কাজের মধ্যে যে গর্ব থাকে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পুলিশ সিনিক্যাল হয়ে গেছে। জেল ক্লাবের পরে আরেকটি প্রাইভেট জায়গায় গিয়েছিল, সেখানেও বিয়ার খেয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কি আপনার মনে হয় না যেগুলো আপনি বললেন ব্যক্তি স্বাধীনতার একটা? নিশ্চয়ই করতে পারে, যে কেউ করতে পারে, নিশ্চয়ই করতে পারে। Where does this Samaj thing goes? Hang on. लेकिन who are you to teach moral and social judgment? No, it's her personal liberty और ये उनका मौलिक अधिकार है ये करना।